আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স আপু ভাইয়ারা, ওয়েলকাম টু সাথী রেসিপি হাউস। আজকে আর একটা নিউ ভিডিও নিয়ে আসছি, দেখবেন প্লিজ আপুরা। প্রথমে একটা ব্লেন্ডার জারে কিছু মুরগির গোশত নিলাম। মুরগির বুকের অংশটা ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে কিছু কাঁচামরিচ ফালি করা কাঁচামরিচ আর পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ব্লেন্ড করে নিলাম এভাবে। তারপরে একটা বলে ঢেলে নিলাম। তারপরে কিছু মশলা দেব, একটু ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর লবণ। ভালো করে মাখিয়ে নেব এভাবে। তারপরে চুলে একটা প্যান বসালাম। তারপরে তাতে প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তারপরে মুরগির গোশতগুলো ছোট ছোট কোফতা শেপ করে ভেজে নেব। কোফতা এই তো কোফতা শেপ করে ভেজে নিয়েছি, হালকা ভেজে নেব, বেশি না। তারপরে ভেজে তুলে ফেলবো। এখন ওই প্যানে আবার কিছু পরিমাণে কিউব করে আলু নিয়ে নিলাম। আলুতে কিছু পরিমাণে লবণ দিব, দিয়ে আলুটাও ভেজে নেব। আলুটাও এভাবে সুন্দর করে ভেজে নেব। ভালো করে ভেজে নিয়ে তারপর আলুটা ভালো করে যে ভাজা শেষ, এখন আলুটাও তুলে ফেলবো। ভাবে আলুটাও এখন তুলে ফেলবো। তারপরে আপুরা, আমার রেসিপিটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ, একটা লাইক, একটা ভালো কমেন্ট দিন, সুন্দর একটা কমেন্ট। তারপরে ওই তেলেই আবার কিছু পরিমাণে পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচিটা ভালো করে ভেজে নেব। আর কিছু কাঁচামরিচ ফালি করা ভালো করে বাদামি কালার, হালকা বাদামি কালার করে ভেজে নেব। তারপরে পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম। তারপরে কিছু বাটা মশলা দেব, জায়ফল, জয়ত্রী আর পোস্তদানা বাটা। জায়ফল, জয়ত্রী আর পোস্তদানা একসাথে মিলে বেটে নিয়েছিলাম। তারপরে কিছু গুঁড়ো মশলা, যেমন ধনিয়া গুঁড়ো আর গরম মশলা গুঁড়ো আর লবণ, আর কিছু আস্ত মশলা যেমন এলাচ, দারচিনি, লং আর তেজপাতা। তারপরে মশলাটা ভালো করে কষিয়ে নেব। এভাবে মশলাটা কষিয়ে একটু পানি দিয়ে আবার ভালো করে কষিয়ে নেব। চিকেন কোফতা বিরিয়ানি আপুরা, ভালো লাগলে মন চাইলে একটা সাবস্ক্রাইব দিয়ে দিন। তারপরে কিছু কাঠবাদাম বাটা দিয়ে দিলাম, আবার একটু পানি দিলাম, আবার একটু কষিয়ে নেব ভালো করে। তারপরে এই তো এভাবে ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এখন ভালো করে কষিয়ে আপুরা, এখন আলু আর কোফতাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো দিয়ে একটু কষিয়ে নেব। কষানোর পরে তারপরে কষিয়ে ভালো করে একদম সুন্দর করে নেড়ে চেড়ে কষিয়ে নেব। তারপরে পরিমাণ মতো ঝোল দিয়ে দেব। এখন লিকুইড দুধ দিয়ে দিলাম ঝোল হিসেবে, আর কিছু কেওড়া জল দিলাম, 2 চামচ পরিমাণে কেওড়া জল দিয়ে দিলাম। তো এভাবে ভালো করে একদম রান্না করে নেব, একদম ভাজা ভাজা করে নেব। তারপর আর একটা চুলায় একটা হাঁড়ি বসালাম। হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে দেব। তারপরে কিছু পেঁয়াজ কুচি দেব। পেঁয়াজ কুচিটা এখন বাদামি কালার করে ভেজে নেব, হালকা বাদামি কালার, বেশি না। তো বাদামি কালার করে ভেজে তো ভাজা শেষ। এখন আদা রসুন বাটা দেব।
আর কিছু মশলা দেব, দারচিনি, এলাচ, লং, তেজপাতা আর লবণ দিয়ে কিছু সময় ভালো করে মশলাটা কষিয়ে নেব এখন, যাতে আদা রসুনের কাঁচা ঘ্রাণটা চলে যায়। এই পর্যন্ত ভালো করে ভেজে, এই তো এভাবে ভালো করে ভেজে এখন চালটা ধুয়ে স্ট্যান্ডে রেখে দিয়েছিলাম ঝরানোর জন্য। এখন পানিটা ঝরিয়ে ভালো করে কষিয়ে নেব। এখন আবার পোলাওর চালটা ভালো করে ভাজা ভাজা করে নেব। পোলাওর চালটা ভাজা ভাজা করে নিলে ভালো করে একদম ঝরঝরা হয় পোলাওটা। তারপরে পরিমাণ মতো পানি দিয়ে দেব, দিয়ে এভাবে পোলাওটা রান্না করে নেব। তারপরে একটু কেওড়া জল দেব 2 চামচ পরিমাণে, দিয়ে এই তো পোলাওটা প্রায় রান্না শেষ। আমি এভাবেই রান্না করি আপুরা, ভালো লাগলে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন। তারপরে আর কিছু পরিমাণে কাঁচামরিচ ছোট ছোট করে কেটে নিয়েছি, একটু ঝাল না দিলেই নয়, একটু ঝাল, একবারে কম ঝাল ভালো লাগে না। তারপরে এই তো পোলাওটা আর গোশটা একসাথে মিশিয়ে নেব, মিশিয়ে এই তো এভাবে মিশিয়ে এখন রান্না করে নেব। এই তো আমার চিকেন কোফতা বিরিয়ানি এটা রেডি। ভালো লাগলে মন চাইলে একটা সাবস্ক্রাইব দিয়েন।